সামনে তো পয়লা বৈশাখ। প্ল্যান কি করছস? পাঞ্জাবি পায়জামা পরে ঘুরবো। আরে দূর, পাঞ্জাবি পায়জামা পরে কি করবো? বাইরে করে যা ঘুরতে যাই। বাইরে কোথাও যাবি? বাইরে বাইরে যাওয়া যায় তো, যাইতে কিন্তু অনেক টাকা লাগবে। আছে তোর কাছে টাকা? আরে তুই এটা টেনশন আরে আমি টেনশন করছিস কেন? তোর বাবা তো অনেক টাকা। জানিসই কি কইছিস? আরে দোস্ত ভালো আছিস? আরে দোস্ত কি অবস্থা তোর? তোরা কি প্ল্যান করতেছিস? তো দোস্ত প্ল্যান করছিলাম আমরা পয়লা বৈশাখে কোথাও বাইরে যাবো। এটা আমাদের তিনজনের প্ল্যান ছিল। তুই কি বলিস? কি বলিস তোরা? পয়লা বৈশাখের দিন বাইরে যাবি? এটা আমাদের বাঙালির ঐতিহ্য। আমাদের উচিত পয়লা বৈশাখের দিন পাঞ্জাবি পায়জামা, তারপরে নিজেদের ঐতিহ্য পালন করা। তুই বুঝতেছিস তো আমার কথাটা? মনে কর পান্তা ভাত, ইলিশ এসব খাইলাম। আমাদের এলাকায় তো কত ঘুরতে যাওয়ার জায়গা আছে, তাই না? আমরা ওইখানেই তো যাইতে পারি। শুধু শুধু আমরা ওইখান, তোরা যেই জায়গার কথা বলতেছিস ওইখানে গিয়ে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করব। চল না আমরা আমাদের এলাকায় ঘুরি। শুধু শুধু তোরা ওইখানে যাবি যেখানকার কথা তোরা বলতেছিস, ওখানে ওয়েস্টার্ন কালচার ফলো করবি। 365 দিনই তো তোরা ওইখানকার কালচার ফলো করিস, কিন্তু আমাদের এখানকার তো তোরা কিছুই করিস না। তো আয় আমরা এবার পয়লা বৈশাখে আমাদের কালচারটা আমরা এখানেই পালন করি। আমরা এলাকার ভাই ব্রাদারের সাথে টাইম দিই, সেদিনকে প্রোগ্রামটা আমাদের এলাকায় করি। কি বলিস তোরা? আইসে খুব বড় বড় কথা বলতে। তুমি খুব বড় দেশপ্রেমিক হয়ে গেছো। বাইরের দেশে ঘুরতে গেলে এইটা লাগে, এইটা যেটা তোমার নাই। দোস্ত মন খারাপ করিস না, সবই তো জানিস তুই। আচ্ছা তোরা থাক, তাহলে আমি বাসায় যাই। কেন দোস্ত বয়? এইমাত্র তো আসলি তুই। না রে, আমার বাসায় একটু কাজ আছে। এখনই চলে যাবি? হ্যাঁ। ওকে দোস্ত বাই। থাক। আচ্ছা ঠিক আছে। তুই এইভাবে কথা বলে না বললেই পারতি। হ্যাঁ দোস্ত, ও তো ভুল কিছু বলে নাই। ও তো আমাদের বাংলাদেশের সব ঐতিহ্য আরো বুঝাই দিচ্ছে আমাদের, যেটা আমরা এতদিন বুঝি নাই। কিছু কি ভুল বলছে ও? তুই শুধু অবমানই করতে পারিস। কখনো নিজের দেশকেও ভালোবাসিস নাই, কখনো তোর বন্ধুদেরকে ভালোবাসিস নাই। লিমন বাবা একটু এদিকে আসুন তো। লিমন বাবা, তোমার মন খারাপ কি কারণ বলো তো? আমার বন্ধু বান্ধবরা সবাই পয়লা বৈশাখে নতুন জামা কিনতেছে, সবাই ঘুরতে যাবে, এই জন্যই আর কি। আসলে বাবা তোর কষ্টটা তো আমি বুঝতে পারতেছি। শুধু যে পোশাক, বাংলার ঐতিহ্যে তো ইলিশও আছে, পান্তা আছে, আরও কত কিছু আছে। ইলিশের যে বাজার দাম, তা তুই তো আমার আর্থিক অবস্থা জানিসই। এখন এই দুরবস্থার সময়, অভাবের সময় তোর দেখি কিছু করা যায় কি না। আরে বাবা, তুমি থাকলেই হবে, আমার আর কিছুই দরকার নাই। তাই কি হয় রে? আর আমাদের পান্তা ইলিশের কোনো দরকার নেই, আমরা শুধু পান্তা আর মরিচ দিই। কাঁচা মরিচ দে, হ্যাঁ দেখি তারপর কিছু করতে পারি কিনা। আচ্ছা দোস্ত লিমন কই রে? দেখ গেছে কই, দেখতেছি না অনেক দিন। ওই যে আসতেছে নবাব। এইভাবে বলিস না দোস্ত। কই ছিলি তুই? আরে বাসায় ছিলাম। বাসায় থাকিস, দেখা যায় না তোর। মন খারাপ নাকি দোস্ত? না হ্যাঁ বন্ধু, আমরা কিন্তু ঘুরতে যাব, অনেক টাকা পয়সা লাগবে। হ্যাঁ দোস্ত। দূর কি যে বলে, এলাকায় ঘোরার জায়গা নাই। লিমন দোস্ত তুই কি বাসায় যাবি? হ্যাঁ দোস্ত, তুই আগা, আমি আগাচ্ছি। আচ্ছা বন্ধু তোরা থাক, আমি গেলাম। আগে আমরা কত মজা করতাম, টাকার জন্য
আমাদের বন্ধুত্বটা কেমন যেন হয়ে গেছে। কি হবে দোস্ত? তেমন কিছু না বন্ধু। আর দোস্ত মন খারাপ করিস না, আমি তো আছি। আমার বাবা আমাকে নিয়ে টেনশন করতেছে, এমনকি আমার বন্ধুরাও আমাকে নিয়ে অনেক টেনশনে আছে। আমি ওদের মধ্যে বাধা সৃষ্টি করতে চাই না। আমার জন্য এই জায়গাটাই ঠিক আছে, না হয় কিছু সময় ওদের থেকে দূরেই থাকি। আজকে না তোর আমাদের টাইম দেওয়ার কথা ছিল, তোর বাসায় যাও আমরা পাই নাই দোস্ত। আজকের দিনটা তো আমাদের টাইম দিবি তুই। আরে দোস্ত তেমন কিছু না। মামা তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দেখ তুই। আরে দোস্ত তুই হ্যাঁ দোস্ত, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুই কি বাসায় যাবি? হ্যাঁ দোস্ত, তুই আগা, আমি আগাচ্ছি। আচ্ছা বন্ধু তোরা থাক, আমি গেলাম। আচ্ছা দোস্ত, আমি তো কিছু কথা বলবো, যদি তুই কিছু না মনে করিস। বল। তুই তোর কাছে টাকা আছে বলে কি তুই বারবার ওকে অপমান করবি? আমি তো দেখি যখনই ও আসে তখনই তুই ওকে অপমান করিস। টাকা দেখে সব কিছু হয় দোস্ত। তোর কাছে টাকা আছে এটা সত্যি কথা, বাট ওর মন আছে যেটা তোর কাছে নাই। টাকা দিয়ে না সব কিছু করা যায় না। আমি যা বললাম না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমার মাফ করে দিস। আরে না, আমরাই তো। হ্যাঁ, তোর বাসায় কিন্তু আমরা যাব, খাওয়া দাওয়া করবো। আরে আমার আর্থিক অবস্থা তো তোরা জানিস। আরে বেটা, আমরা বাঙালি, পান্তার মরিচ জমে ক্ষীর। হ্যাঁ চলো। চল মামা।